তৃতীয় শ্রেণীর প্রথম সাময়িক পরীক্ষা 2026-এর আজকের ভিডিওতে আমরা একটা নামকরা স্কুলের বা একটা বড় স্কুলের ইসলাম শিক্ষা প্রশ্ন নিয়ে আলোচনা করব। দেখো, এই পরীক্ষার প্রশ্নটার পূর্ণ মান হচ্ছে 100 এবং এর জন্য তুমি সময় পাবা 2 ঘন্টা 30 মিনিট। তো দেখো, প্রথমেই আছে বহু নির্বাচনীয় প্রশ্ন বা MCQ। মানে এখানে একটা প্রশ্নের জন্য 4টা উত্তর দেওয়া আছে, 4টা থেকে যেটা সঠিক সেটা তোমাকে লিখতে হবে। যেমন বিশ্বজগৎ কে সৃষ্টি করেছেন, এই যে আমরা সবাই জানি যে বিশ্বজগৎ হচ্ছে মহান আল্লাহ সৃষ্টি করতে, তার মানে এই এক দিয়ে তুমি এই খ নম্বর এই উত্তরটা লিখবা। তারপর 2 নম্বর দেখো রুকুর তাসবি কি, তো সঠিক যেটা সেটা লিখবা। তারপরে 3 নম্বর আরবি ভাষায় হরকত কয়টি, সেটা লিখবা। সর্বশেষ আসমানি কিতাবের নাম কি, সর্বশেষ আসমানি কিতাব এই যে আমাদের যেটা আছে কোরআন এটা। তারপরে 5 নম্বর ইসলামের মৌলিক বিষয় কয়টি, সর্বপ্রথম মন্দ কাজ থেকে বিরত রাখে কোন ইবাদত। 7 নম্বরে নবীর অধিকার ও মর্যাদা রক্ষায় কে সর্বাধিক তাগিদ দিয়েছেন। 8 নম্বরে ইসলামের ত্রাণকর্তা কাকে বলা হয়। ইবাদত শব্দের অর্থ কি, ইবাদত শব্দের অর্থ হচ্ছে আনুগত্য। 10 নম্বর আরবি হরফের মধ্যে নুক্তাযুক্ত হরফ কয়টি। তো এখানে দেখো 4টা থেকে এই যে উত্তরগুলো সঠিক, প্রত্যেকটার জন্য 4টা উত্তর আছে, তুমি সঠিকটা লিখবা। 2 নম্বর আছে যে শূন্যস্থান পূরণ করো। এখানেও দেখো 10টা আছে, শূন্যস্থানগুলো সঠিক শব্দ লিখতে হবে। যেমন পবিত্রতা ড্যাশ অঙ্গ, ইমানের অঙ্গ। তারপরে আরবি 29টি হরফের মধ্যে ড্যাশ হরফে কোনো নুক্তা নেই। হজরত ঈসা আলাইহিস সালামের উপর ড্যাশ নাজিল হয়। গোসলের প্রধান কাজ পক্ষ থেকে আসে। জাকাত প্রদানের মাধ্যমে মালের হক আদায় হয়। ড্যাশ হওয়ার জন্য আমাদের অজু ও গোসল করতে হয়। এখানে দেখো 6 নম্বরে যে জাকাত প্রদানের মাধ্যমে সম্পদের বা মালের বা অর্থের হক আদায় হয়। তারপর দেখো 6 নম্বরে যে ড্যাশ হওয়ার জন্য আমাদের অজু ও গোসল করতে হয়। আমাদের পৃথিবী ও অন্যান্য জগতের ড্যাশ হলেন মহান আল্লাহ তাআলা। নামাজকে আরবিতে ড্যাশ বলে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ড্যাশ গুণ ছিল অসাধারণ। তো এই শূন্যস্থানগুলোর সঠিক শব্দ লিখতে হবে। এরপরে দেখো 3 নম্বরে বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশের মিল করব। মানে এই বাম পাশের একটা বাক্যের কিছু অংশ আছে, আবার বাকি অংশটা ডান পাশে আছে, তো মিলিয়ে লিখতে হবে। যেমন ক নম্বর আছে কি, মহান আল্লাহর ইবাদত করার জন্য দেখো কোনটা মিলে, যে আমাদের অজু ও গোসল করতে হয়, যে এটা মিলে, এটার সাথে এটা মিলে। পবিত্র হওয়ার জন্য আমরা কি আমাদের এখানে দেখো যে নখ কাটতে হয়, আমাদের পবিত্র হতে হয়, কেটে ছোট করতে হয়। তো এখানে এইগুলোর সাথে যেটা মিলবে তোমাকে ওইটাই লিখতে হবে। দেখো চুল বড় হলে কেটে ছোট করতে হয়, এই যে এটার সাথে এটা মিলে। নিয়মিত হাত পায়ের নখ কাটতে হয়, যেটা মিলে। আমরা নানাভাবে কি করতে পারি, এখানে দেখো পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পারে, আমরা নানাভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পারি, এটা মিলে। আর এই যে পবিত্র হওয়ার জন্য এটার সাথে দেখো কোনটা মিলে, আমাদের অজু ও গোসল করতে হয় পবিত্র হওয়ার সাথে, এটার সাথে এটা মিলে। আর তাহলে এই ক নম্বরের সাথে মহান আল্লাহর ইবাদত করার জন্য পবিত্রতা অর্জন করি, এই যে এটার সাথে এটা মিলবে, এই কর সাথে এই যে পবিত্রতা অর্জন করতে। এইভাবে তুমি বাম পাশের বাক্যাংশগুলো পড়বা, ডান পাশেরগুলো পড়ে যেটার সাথে যেটা মিলবে ওইটা মিলিয়ে লিখতে হবে। তারপর দেখো 4 নম্বর সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও যে কোনো 10টি। এখানে 12-13টা আছে, তুমি 10টার উত্তর দেবা। যে মুমিনের 3টি গুণাবলী লেখো। সিজদার তাসবিহ কি, কাদের ফরজ কাজ কয়টি ও কি কি। কিসের মাধ্যমে গরিবের হক আদায় করা হয়। হরকতবিহীন 5টি বর্ণ লেখো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 3টি গুণ লেখো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শারীরিকভাবে সক্ষম ব্যক্তিকে ভিক্ষা করতে দেখে কি বলেছিলেন। 5টি প্রধান ইবাদতের নাম লেখো। হরকত কাকে বলে, কাদের উপর হজ ফরজ। ইমান কাকে বলে, হিলফুল ফুজল কি। এগুলো হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন, মানে অল্প করে উত্তর লিখতে হবে, ছোট করে উত্তর লিখতে হবে। 5 নম্বর রচনামূলক প্রশ্ন, এই যে কোনো 5টি, মানে এগুলো হচ্ছে বড় প্রশ্ন, একটু বড় করে লিখতে হবে বা বেশি লিখতে হবে। যেমন ক নম্বর আছে কি, সালাতের উপকারিতা বর্ণনা করো। এখানে তুমি যতটুকু পারো কয়েক লাইন লিখতে হবে। খ নম্বর প্রধান 4টি আসমানি কিতাব কোন কোন নবীর উপরে নাজিল হয় তাদের নাম লেখো। মানে 4টা কিতাব কোন 4জন নবীর উপরে নাজিল হয় সেটা নাম লিখতে হবে।
সানা শব্দের অর্থ কি? সানা দোয়াটির বাংলা অর্থ লেখো। দৈনন্দিন জীবনে পবিত্র থাকার উপায়গুলো তালিকা তৈরি করো। ইমানের মূল বিষয়, ইসলামের মূল বিষয়গুলো বর্ণনা করো। সূরা নাসের অর্থ লিখো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন চরিত্রের অধিকারী ছিলেন তার একটি তালিকা তৈরি করো। তো এইখানে দেখো 5টি প্রশ্নের উত্তর দেওয়া, তুমি পাবো হচ্ছে 50 মার্ক, মানে এক একটা প্রশ্নের জন্যই কিন্তু 10 মার্ক। তার মানে তোমাকে একটু বড় করে লিখতে হবে। তো এই ছিল তোমাদের এই ইসলাম শিক্ষা বইয়ের একটা প্রশ্ন। তো আশা করি আজকের ভিডিওটার মাধ্যমে তোমাদের এই ইসলাম শিক্ষা এই বিষয়ের প্রশ্নের ধরন সম্পর্কে একটা ধারণা হয়েছে, বা এখান থেকে তোমরা অনেক প্রশ্ন তোমাদের পরীক্ষায় কমন পাবো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, কথা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।